ভাবুন, চুলায় জ্বলছে একটি সাধারণ শুকনা ডাল, কিন্তু সেই আগুনের রান্না করা খাবার পেটে যেতেই মুখ আর গলা দিয়ে বেরিয়ে আসে তাজা রক্ত। কোনো রোগ নেই, কোনো অসুখ নেই, শুধু গাছ থেকে একটা ডাল কুড়িয়ে আনার শাস্তি, একেবারে নিশ্চিত মৃত্যু। ঝিনাইদহ ও সাগান্না বাওরের পাশে দাঁড়িয়ে থাকা এই অভিশপ্ত বটগাছে হাত দিলে নিজের বুকের রক্ত দিয়ে তার দাম মেটাতে হয়। কিন্তু কেন, কিসের এত রাগ এই গাছের? ঝিনাইদহে সাগান্না বাওর। দূর থেকে দেখলে মনে হবে শান্ত জলের বিশাল একটি পুকুর, কিন্তু এই শান্ত জলের নিচেই লুকিয়ে আছে অনেক পুরাতন এক রহস্য, যা শুনলে আজও এলাকার মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই বাওরের ঠিক পাশেই অনেক অনেক বছর ধরে দাঁড়িয়েছিল অনেক বড় এক বট গাছ। গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই গাছটি শুধু পাতা আর কাঠের না, এই গাছের ভিতরে নাকি এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি থাকতো। অনেক আগের কথা, এই এলাকায় গরিব মানুষের বিয়ে শাদী হলে তাদের চিন্তার শেষ থাকতো না। এত মানুষের রান্না বান্না খাওয়ার জন্য এত হাঁড়ি পাতিল থালা বাসন কোথায় পাবে তারা? তখন তাদের একমাত্র ভরসা ছিল এই পুরাতন বট গাছটি। মানুষ বিশ্বাস করত সন্ধ্যার সময় এই গাছের নিচেই দাঁড়িয়ে যদি কেউ মন থেকে সাহায্য চাইতো, সে কখনো খালি হাতে ফিরতো না। রাতের অন্ধকার কেটে গেলেই সকালে অবাক করা এক ঘটনা ঘটতো। সাগান্না বাওরে হঠাৎ এই শান্ত জলে ঢেউ আসতো, আর এই ঢেউয়ের সাথে উঠে আসতো চকচকে থালা বাসন হাঁড়ি কড়াই। যে যা চাইতো ঠিক তাই পাইতো। তবে একটা শর্ত ছিল, বিয়ে শাদী শেষ হয়ে যাওয়ার পরে সেই থালা বাসন খুব সুন্দর করে ধুয়ে মুছে রাতের বেলায় বাওরের পাশে রেখে আসতে হতো। পরের দিন সকালে বাওরের ঢেউ এসে সেই জিনিসগুলো আবার নিয়ে যেত। এইভাবে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই ঘটনায় প্রমাণ করে। একবার এক লোক মানত করে এই বাওর থেকে থালা বাসন নিয়ে যায়, কিন্তু অনুষ্ঠান শেষে সে সেইগুলো ফেরত দিল না। পরিষ্কার করে বাওরের পাড়ে রেখে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। এরপর 2 দিন রাতে ঘুমের ঘরে এক অদৃশ্য শক্তি তার স্বপ্নে আসলো। সেই ভয়ঙ্কর গলা তাকে সাবধান করে বলল, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে আয়, নাই কিন্তু খুব খারাপ হবে। কিন্তু লোভী লোকটা সেই স্বপ্নকে খারাপ স্বপ্ন বলে উড়িয়ে দিল। 3 দিনের দিন সকালে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। লোকটির কোনো রোগ বা অসুখ ছিল না, কিন্তু হঠাৎ তার বুক ফেটে মুখ দিয়ে গলগল করে তাজা রক্ত বের হতে শুরু করে। অনেক কষ্টে ছটফট করে সে মারা যায়। গ্রামের সকল মানুষ বুঝে গেল এটা কোনো সাধারণ মৃত্যু না, এটা হলো ওই বটগাছের অদৃশ্য শক্তির চরম প্রতিশোধ। এই ঘটনার পরে মানুষের ভিতরে বটগাছটি নিয়ে যেমন ভক্তি জন্মালো, তেমনি শুরু হলো গভীর ভয়। অনেকেই নিয়মিত গাছটির নিচেই পুজো শুরু করে, কিন্তু এর পরে আর একজন লোক নিজের ভুলে নিজের মৃত্যু ডেকে আনে। একদিন এক লোক ওই বট গাছের নিচেই ঠিক আমার মতন করে বসেছিল। অভাবে পড়েই হোক অথবা খেয়ালে পড়েই হোক, সে বট গাছের নিচেই পড়ে থাকা কিছু শুকনো ডাল কুড়াতে থাকলো। তার ইচ্ছা ছিল এই শুকনো ডালগুলো কুড়িয়ে সে বাসায় যেয়ে রান্নার জ্বালানি বানাবে। গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করলো, অনেকবার বোঝালো যে ভাই তুই এই গাছের ডাল নিস না। কোনো পাত্তা না দিয়ে সে সেই গাছের ডালগুলো নিয়ে বাসায় চলে যায়, আর সেই ডাল কুড়িয়ে রাতে রান্না করে সে খেয়ে নেয়। সেদিন রাতেই তার শরীরে শুরু হলো এক অদ্ভুত কষ্ট। পরের দিন সকালে সকল মানুষ দেখলো ঠিক আগের লোকটার মতনই এই লোকটাও বুক এবং মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলিয়েছে। বেশ কিছু সময় আগে অনেক ভয়ঙ্কর এক ঝড় এসে সেই বট গাছের মাথা থেকে ভেঙে যায় এবং নিচে পড়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, গাছটি মাটিতে পড়ে থাকলেও আজও গ্রামের কোনো মানুষ ওই গাছটির ডাল অথবা পাতায় হাত দেওয়ার সাহস পায় না। সাগান্না বাওরের ওই পারে গেলে আজও অদ্ভুত নীরবতা চেপে ধরে। বাতাসে কান পাতলে আজও শোনা যায় সেই অদৃশ্য শক্তির ফিসফিসানি। সাগান্না বাওরের ঢেউ কি আজও রাতের বেলায় কারোর অপেক্ষায় পারে আশ্রে পড়ে? এর উত্তর আজও কেউ জানে না। এটা আজও এক বিরাট রহস্য। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার এলাকায় যদি এমন কোনো ভয়ঙ্কর অথবা ঐতিহাসিক গল্প থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা এসে ওইখানে ভিডিও বানাবো। তো দেখা হবে
নতুন গল্পে, নতুন জায়গায়, নতুনভাবে। আল্লাহ হাফেজ।